মাদাইন শহর বলা হয়। ওই শহরে মুসা নবী গিয়ে হাজির। উনি চিন্তা করছেন, আমি কোথায় যাব, কার বাড়িতে উঠবো, কে থাকতে দিবে। মুসা নবী আলাইহিস সালাম একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। হযরত মুসা নবী আলাইহিস সালাম ওই খাজুর বাগানের একটা খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়েছিলেন। উনি দেখলেন বাবা, দুটো ছোট ছোট মেয়েরাও দুটো ছাগল হাতে করে নিয়ে তারা দড়িতে বেঁধে, তারা ছাগল দুটো দড়ি ধরে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবী দেখলেন তার কাছ থেকে প্রায় 20 হাত দূরে। 1-8 ঘন্টা পার হয়ে গেল, সন্ধ্যা লাগতে চলল। মুসা নবী বলেন, বর, আমি ঘন্টা খানিকের ওপর থেকে দেখলাম তোমরা দুটো ছাগল নিয়ে 2টা মেয়েতে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি, বাড়ি কেন যাও না? ওই মেয়ে দুটো মুসা নবীর দিকে এইভাবে একবারে তাকানোর পর আর তাকালো না, অন্যদিকে বাবজি মুখটা ফিরিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমরা চিনতে পারি নাই, আমরা ছাগল চড়াচ্ছি, ছাগলকে পানি পান করে নিয়ে বাড়ি যাব, কিন্তু আমরা এখন যাব না। বলে কেন যাব না? ওই দেখেন ঝর্ণা থেকে আমাদের দেশের ছেলেরাও তারা পানি পান করে নিয়ে চলে যাচ্ছে, তারা সবাই মিলে পানি পান করে নিয়ে যাবে, তারপরে আমি কি করব? সবার শেষে আমরা 2 বোনে ছাগলকে পানি পান করে নিয়ে বাড়ি যাব। আমরা বেটা ছেলের কাছে আমরা খাবার পানি খাওয়াতে যাই না। আমাদের আব্বা বলেছে বেটা ছেলে থেকে দূরে থাকবা। তাফসীরে লিখেছে তখন সে সময় পর্দার হুকুম ছিল, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলল, বোন, অনেকগুলো ছেলে তো পানি খাওয়াচ্ছে। বলে হ্যাঁ, ওই পানি খাওয়াতে গিয়ে শেষের বেলায় পানি খাওয়াতে গেলে রাত্রি লেগে যাবে। বলে আমরা প্রতিদিন রাত্রি বেলায় বাড়ি যাই। মুসা নবী বললেন, বোন চিন্তা করবা না। বলে নাও, যদি ছাগল দুটো দাও তাহলে আমি গিয়ে চেষ্টা করবো আগে পানি পান করানো। বলে তা বড্ড উপকার হয়। মুসা নবী ছাগল দুটো বাবজি নিয়ে নিলেন। ওই ছেলেদের কাছে গিয়ে বলেছিল, ওগো বন্ধুরা, ও মাদানী শহরের যুবকেরাও, এই দুটো মেয়েরা ছাগল নিয়ে দাঁড়িয়েছিল, তাদের ছাগল নিয়ে এসেছি, তোমরা সবারই শেষে যদি ওদেরকে পানি পান করতে দাও, মেয়ে দুটো বাড়ি যেতে রাত্রি হয়ে যাবে, ওরা মেয়ে মানুষ, যদি তোমাদের বাধা না থাকে একটু দূরে সরে যাও, আমি মেয়ে দুটো ছাগল দুটো পানি পান করে নিয়ে গিয়ে মেয়ে দুটোকে দেব, ওরা সূর্য ডোবার আগে বাড়ি চলে যাবে। ছেলেরা বলে, এই তোর বাড়ি কোথায় রে? ওরা জানা না যে মুসা নবী। বলে, এই আমাদের এখানে কেউ কাউকে সম্মান দেওয়া হয় না, যে যেমন পারবে শক্তি দিয়ে লড়াই করে ধাক্কা ধাক্কি মেরে পানি খাই নিয়ে যাবে। দেখছো না ধাক্কা দেখি দিয়ে সব খাওয়া খাই চলছে। মুসা নবী বললেন, তাহলে আগে দিবা না? না। বলে না। বলে শক্তির মোকাবিলা? বলে হ্যাঁ। মুসা নবী বাঁ হাত দিয়ে বাপ দিয়ে দড়িখানাকে ধরিয়ে ডান হাত দিয়ে শুধু এমনি করে ধাক্কা মেরেছে, ওরা সব দূরে পড়ে গিয়েছে। মেয়ে দুটো দেখলেন এর দেহুর শক্তি, পানি পান করে নিয়ে গেল, আর ওরাও বাপজি আর কেউ সামনে এলো না। ছেলেরা মেয়ে দুটোকে দিল। মেয়ে দুটো প্রতিদিন এশার সময় যায়, রাত্রিবেলায়। সেদিন দেখছে সূর্য ডুবার আগে হাজির। যেই মেয়ে দুটো ছাগলের পানি পান করিয়েছিলেন মুসা, ওই মেয়ে দুটোর আব্বার নাম ছিল মাদানী শহরে বিখ্যাত নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। শুআয়ব নবী বলছেন, বিটি রে, প্রতিদিন রাত্রিবেলা আসো, আর আজ কেন এই সময়তে আসলে? ভাই আর আমরা উঠবো না ভাই, আপনারা এখনো পর্যন্ত যে বসে আছেন আলহামদুলিল্লাহ। ভাই 2টোর সময়তে দোয়া করে দেবো, আর মিনিট 12 একটু বসে, আমরা কেউ যাব না ভাই, আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো। আর আপনারা ইনশাআল্লাহ মহব্বতের দোয়ার জন্য বসে আছে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে বাপজি ওই মেয়ে দুটো বলল, আব্বা একটা যুবক আমরা চিনতে পারলাম না, কিন্তু যুবকটাকে একবার দেখেছি, অতি সুন্দর দেখতে,
ওগো আব্বা, আমাদের মনে হলো যুবকটা আমাদের এলাকায় নাই, ও রাস্তা ভুল করে চলে এসেছে আমাদের বাগানে। আমাদের বাগানে আমরা দাঁড়িয়ে ছিলাম, আর ওই বাগানে আমাদেরই। যুবকটা দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে দেখার পর আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করালো। আব্বাজান, যুবকটার দেহতে অনেক শক্তি দেখলাম। শুআয়ব নবী আলাইহিস সালাম বলেছিলেন, মারে যাও ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো, যদি ফিরে গিয়ে দেখতে পাও। মুসা নবী বাপজি গাছের গুড়িতে দাঁড়িয়েছিলেন, অন্ধকার হয়ে গিয়েছিল। মেয়ে দুটো আসার পর বলেছিল, যুবক, আমার আব্বা তোমাকে ডাক দিয়েছে। মুসা নবী মনে মনে ভাবলেন, আল্লাহ, আমার মনে হয় পানি পান করে দিয়ে বিপদে আবার পড়লাম বুঝি। মুসা নবী চলে গেলেন। মেয়ে দুটো বাপজি আগে আগে যাই নাও। মুসা নবী বললেন, বোন আগে আগে চলো। বলে, আগে যাব না, আমার আব্বা বলেছে নারী আর পুরুষ হাঁটলে নারীদেরকে আগে যাওয়া যাবে না, আপনি আগে আগে যান, আমরা পেছন পেছন যাব। আমার বাড়ির সামনে আসলে আমরা পেছন থেকে আপনাকে জানিয়ে দেব। মুসা নবী আগে আগে হাঁটতে লাগলেন, মেয়ে দুটো বাপজি পেছন পেছন হাঁটতে লাগলো। হযরত শুআয়ব নবীর বাড়ির কাছে গিয়ে বলেছিল, যুবক, ডান দিকের বাড়িটা আমাদের বাড়ি, আর সামনে যাওয়া যাবে না। মুসা নবী বাড়িতে চলে গেলেন। দেখলেন বাবা শুআয়ব নবী আলাইহিস সালাম সিংহাসনে বাপজি চেয়ারে বসেছিলেন। ওই মাদান শহরের বিখ্যাত নবী রাসূল তিনি, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনি নবী, তা মুসা নবীও জানেন না। শুআয়ব নবীর কাছে গিয়ে বাপজি দাঁড়ালেন। মুসা নবীকে শুআয়ব নবী ডাক দিয়ে বললেন, বাবা, তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম হযরত মুসা। শুআয়ব নবী বললেন, মুসা, তোমার নাম? বলে, হ্যাঁ। তুমি কোন মুসা? তুমি তোমার বংশের নাম বললাও। মুসা নবী বললেন, আমি বানি ইসরায়েলের মুসা, বানি ইসরায়েল বংশের মুসা। যাহাতে বানি ইসরায়েল বংশের মুসা বললেন, শুআয়ব নবী আর বসে থাকতে পারলেন না। উনি দাঁড়িয়ে গিয়ে বলেন, বাবা, আমার চেয়ারে তুমি বসে যাও। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, হুজুর, আপনার চেয়ারে কেন বসবো? শুআয়ব নবী বুঝতে পেরেছেন, ইনি বানি ইসরায়েলের বংশের যদি মুসা হয়, বড় হওয়ার পর আমার চেয়ে বড় নবী হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ বাবা, এক নবী আর এক নবী খবর দিতে পারে। আপনারা সকলে জানেন, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগর থেকে বাপজি মার খেয়ে তায়েফ নগর থেকে যখন বাড়ি ফিরেছিলেন, আল্লাহর নবী খাজুর গাছের গুড়িতে রক্তাক্ত শরীর নিয়ে নবী আমার কাঁদছিলেন, আল্লাহ, তোমার তায়েফ নগরের বাসিন্দারা আমাকে চিনতে পারলো না। আল্লাহ রাসূল হযরত নইন বাপজি কান্না করেছিলেন। নবীজির গোটা শরীর দিয়ে বাপজি রক্ত বয়েছিল। কাফেররা এমন ভাবে তারা নবীকে মেরেছিল, নবীজির পায়ের জুতোতে বাপজি রক্ত গড়ে গড়ে গিয়া যতটা বাপজি টাইট হয়ে গিয়েছিল, রক্তে তো জমাট বেঁধে। আল্লাহর নবীজি বাপজি কাঁদছিলেন। আর নবীজির খাজুর বাগানের পেছনে বাবা একটা যুবক ছেলে, তার নাম বাপজি আক্কাস বলে নাও। যুবকটা আঙ্গুরের বাগানে বাপজি কাজ করেছিল। আল্লাহর নবীর কান্না দেখে যুবকটা নবীকে চিনে না। যুবক বলেছিল, আহারে, এমন ভাবে মানুষ মানুষকে মারতে পারে? এই লোকটাকে এমন ভাবে মেরেছে, গোটা শরীর দিয়ে রক্ত বেরোছে। নবীর পা ফেটে দিয়েছিল, নবীর হাত ফেটে দিয়েছিল, নবীর মাথা ফেটে দিয়েছিল, নবীর পিঠ ফেটে দিয়েছিল। পাথর মেরে মেরে বাপজি চারিদিকে নবীজির বাপজি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, চারিদিক দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই যুবকটা বাপজি দেখার আর সহ্য করতে পারলো না। যুবকটার দেহতে বাপজি একটু রহম আসিল, দয়া আসিল। ওই আঙ্গুরের বাগানের আঙ্গুরকে নিংড়ে বাপজি রস বের করে এক গিলাস রস নিয়ে গিয়ে
আল্লাহর নবীর কাছে গিয়ে যুবক বলেছিল, ও যুবক ভাই, আপনাকে আমি চিনি নাও, কিন্তু আপনার দেহ থেকে রক্ত ঝরেছে, দেহতে রক্তের প্রয়োজন। এ আঙ্গুরের ফলের রস যদি আপনি খান, আপনার দেহতে রক্ত আসবে, ভয় পাবেন না, আপনি খান। আল্লাহর নবী বাপজি পেছন দিকে এভাবে ঘোরার পর ডাক দিয়ে বলেছিলেন, আকাশ, আমি তোমার গিলাসের রস খেতে পারি যদি আমার একটা কথা যদি মেনে নাও। আকাশ বলেছিলেন, ভাই, আপনাকে আমি চিনি না, আপনি আমার নাম আকাশটা কেমন করে জানলেন? আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ও আকাশ ভাই, শুধু আমি তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটা আমি বলে দেব। ওই যুবক বলেছিল, ভাই তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমার বাড়ি মক্কা নগরে। এ যুবক ভাই, তুমি আমার কোন বংশের সন্তান সেটা তুমি আমাকে বলবা? বলে, হ্যাঁ, বলো দিনে দেখে তুমি বলতে পারো কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বললেন, আকাশ, তুমি ইউনূস নবী আলাইহিস সালামের বংশধর, বলুন সুবহানাল্লাহ। যুবকটা জানতেন যে আমি ইউনূস নবীর বংশেরই লোক। বলল, ভাই আপনি কি করে জানতে পারলেন? নবী বলেন, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। এ শুআয়ব নবীও উনি বুঝতে পেরেছিলেন এ মূসা সে মূসা নয়, এ হচ্ছে বিখ্যাত নবী মূসা। আজ ছোট ছেলে আছে, আগামী দিনই বিখ্যাত নবী হবে। আর এত বড় দামি নবীকে আমি বাড়ি থেকে আর হাতছাড়া করছি না, কারণ আমার বাড়িতে তো দুইটা বিটি আছে, আমি যে কোনো একটা বিটির সাথে ধরে বিয়ে দিয়ে দিব, যে আমি মূসা নবী শ্বশুর মশাই হব, আমার জামাই হবে। মূসা নবীকে তার বাড়িতে থাকতে বলেছিলেন 6-7 বছর। মূসা নবী শুআয়ব নবী ছাগল চড়ালছিলেন, লাস্টে বিয়ে হয়েছিল। তারপর বাপজি তার স্ত্রীকে নিয়ে শুআয়ব নবী বললেন, বেটা, তুমি আমার জামাই, আমার বিটির সাথে বিয়ে দিয়েছে আজ 1 সপ্তাহ হলো, তার আগে তুমি আমার বাড়িতে রাখাল সেজেছিলে, এখন আর রাখাল নাই, এখন তুমি আমার জামাই। বেটা, আমার বাড়িতে তোমার থাকা লাগবে না, আমার বাড়িতে জায়গা নাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে অর্থাৎ আমার বিটিকে সাথে করে নিয়ে তুমি তোমার বাপ মার দেশে গিয়ে তোমার বাপ মার খেদমত করো গা, বলুন সুবহানাল্লাহ। মূসা নবী আস্তে আস্তে আগুন আনতে গিয়েছিলেন তার বিবিকে রেখে, দ্বিত আগুন থেকে কথা বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এই মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা নবী লাঠিটা ফেলে দিয়েছিলেন, বলেছিলেন এটা আশা মুবারক লাঠি, বিরাট সাপ হয়েছিল। আবার হাতিতে বলেন, সাপটা লাঠিতে পরিণত হলো। আল্লাহ বললেন, মূসা তুমি চিনতে পেরেছো আমি কে? বলে না। বলে, আমি হচ্ছি তোমার রব আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই মূসা, আর তোমাকে তোমার বিবির কাছে যেতে হবে না। বলে, যাবো কোথায়? সব নবী বলে, আমার বাড়ি থাকতে হবে না, তোমার বাপের বাড়ি যাও। আর আল্লাহ বলছে, মূসা তোমার বিবির কাছে যাওয়া লাগবে না, তোমার বাপের বাড়িতে যেতে হবে না, তুমি এখান থেকে সোজা ফেরাউনের দরবারে যাও। বলে, কেন? বলে, তুমি নবী, আজ থেকে রাসূল, নবুয়ত প্রকাশ করে দিলাম। মূসা নবী বলছেন, আল্লাহ সব জায়গায় পাঠান, ফেরাউনকে বাদ দিয়ে, কারণ ওর বাড়ির আমি সবচেয়ে বড় আসামি। বলে, তোমাকে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। লাস্টে মূসা নবী বললেন, আমি তো তুতলা, আমার কথা সবাই বুঝতে পারবে না, আমি নাহি নবী, আমাকে নবী করলেন, আমার কথা আমার বড় ভাই হারুন বুঝে। কালার মা কালার কথা কালার মা বাপে বুঝে বলে না, তা আমার বড় ভাই বুঝে। তো দয়া করে আমার বড় ভাইকে যদি নবী করে দিতে, তাহলে 2 ভাই নবী হয়ে কলমার দাওয়াত দিতাম ফেরাউনের কাছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, যা মূসা, আমি তোমার কথা শুনে তোমার বড় ভাইকেও নবী করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। মূসা নবীর ভাই জানে না যে ও নবী হয়ে গেছে, তা ও সে বান্না মেরে বাপজি আপনার করছে কি, সেখানে আপনার বলা হয়েছে বান্না মেরে বাপজি আপনার মূসা আলাইহিস সালাম সাতাহাতে বাপজি সেখান থেকে আপনার ছুটে এসে বললেন, ওগো ভাই হারুন, নবী, তুমি নবী হয়ে গিয়েছো। বলে, আমি নবী হয়ে গিয়েছি? বলে, হ্যাঁ। তখন বাপজি কাপড়কে নামাইছে হাঁটু নিচে, ও তো জানা না যে নবী। আর তখন পর্দা টর্দারও বাপজি হুকুম তখন অতটা ছিল না। ভাই,
এ ছিল মুসা আলাইহিস সালামের কথা, আপনাদের সামনে সংক্ষেপে কিছু তুলে ধরেছি। বাবজি, নবীদের কথা, রসুলদের কথা শুনলে দিলটা একটু নরম হয়। মহব্বত থাকলে নবীদের কথা যতবারই শুনবেন ভালো লাগবে। নামাজ পড়ার কথা শুনেছে বাবজি, যে বক্তা আসুক না কেন, বক্তব্যের সারমর্ম হচ্ছে বাবজি 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি সকলকে বলবো ভাই, দুনিয়ার পরিস্থিতি ভালো নেই, যেখানে সেখানে দাঙ্গা লেগে যাচ্ছে, আর মুসলমান বাবজি মার খাচ্ছে বেশিরভাগ। একটাই কারণ, আমরা রসুলের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। আর আল্লাহ বলেছে, আমার রাস্তা থেকে যখনই মানুষেরা দূরে সরিয়ে যাবে, তখন আমি বেঈমানদের মধ্যে থেকে আমি একটা বাদশা খাড়া করব, তাদের শক্তি বাড়িয়ে দিব। আজ বেরিয়ে যাচ্ছে বাবজি, তাই বাস্তবে মিলে যাচ্ছে। আমরা হয়তো আল্লাহর আইন থেকে বাবজি আমরা অনেক দূরে সরে গিয়েছি। তাই সকলকে বলবো বাবজি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। ভাই, সকলকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনেরা, আপনারা নামাজ পড়বেন, পর্দার সহিত চলাফেরা করবেন। এখন তো বেশিরভাগ মা বোনেরা বাবজি রাস্তা ধারে দাঁড়িয়ে থাকছে, বাড়িতে খুব কমই বসে থাকছে। রাস্তা ধারে থাকলে মাথা গায়ে হাতে ভালো করে কাপড় দেয় না। আমি মা বোনদেরকে বলবো, মা বোন, প্রয়োজন হলে বাইরে দাঁড়াতে হবে যদি প্রয়োজন হয়, কিন্তু দাঁড়ালে নারীর মতন দাঁড়ানো দরকার। গায়ে হাতে ভালো করে কাপড় দিয়ে দাঁড়ালে অসুবিধা নেই, যদি পর্দার সহিত দাঁড়ান। মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা সেভাবে দাঁড়াবেন, যেন কোনো পর পুরুষ যাদের সাথে বিয়ে করা জায়েজ আছে, তারা যেন আপনার চুল, মাথা, পেট, পিঠ যেন দেখতে না পায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই,